বৃষ্টি শুরু হলো দেখতে দেখতে। কি দেখে সিম্পল লাইফ অফ সুমাতে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আমারও দিনকাল বেশ কাটছে, কোনো রকম দুঃখে সুখে কেটে যাচ্ছে জানো তো। তো আজকে সকালের ওয়েদারটা একদম বাজে, মানে ঘুম থেকে উঠেই দেখি পুরো অন্ধকার হয়ে এসছে চারিদিকটা। এদিকে কিন্তু সকালবেলা আমাদের রান্নাবান্নাও হয়ে গেছে, যেহেতু গ্যাস নেই কাঠে রান্না করতে হবে। আর কিস কিন্তু এই কদিন ধরে সকালবেলায় ভাত খাচ্ছে, আর যার জন্য কিন্তু সকালবেলায় আমাদেরকে রান্না করতে হচ্ছে, মানে আমাকে রান্না করতে হচ্ছে রেগুলার ওই একই সিন। আর সকালে রান্না করতে গেলে সংসারের বাসি কাজগুলো আর সারাই হয় না। তো মা তো কোনো রকম বাসি ঘরটা ঝাড় দেয়, তারপরে কিন্তু আমার সব কাজ করতে হয়। আমি নতুন করে আবার সব কিছু ঝাড় দিয়ে গুছিয়ে গাছিয়ে পরিষ্কার করে নিই। তো আজকে যেহেতু রান্না হয়ে গেছে, আর আজকে অনেক তাড়াতাড়ি রান্না হয়ে গেছে জানো তো, এর জন্যই কিন্তু এখন বাজে প্রায় ওই 10:30 11টার মতন। তা বাইরের ওয়েদারটা একটু খারাপ, মনে হচ্ছে এখনই ঝড় বৃষ্টি চলে আসবে। তো এখনও একটু একটু বাইরে রোদ আছে, মানে যখন আমি ভিডিও ক্লিপগুলো নিচ্ছিলাম তখনও কিন্তু বাইরে রোদ ছিল, আবার মাঝে মাঝে কি হচ্ছে বলো তো, রোদ হচ্ছে আবার মাঝে মাঝে মেঘলা হচ্ছে, এরকম একটা ওয়েদার। তো দেখো আমার ড্রেসিং টেবিলের জন্য এই জিনিসটা কিনে নিয়েছিলাম, এই র্যাকটা। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যেহেতু আমার ড্রেসিং টেবিলে কিন্তু অনেক অনেক জিনিস থাকে, আর এই পুরো ড্রেসিং টেবিলটাই বলতে পারো আমার মেকআপ, মানে আমার যত কিছু যাবতীয় ক্রিম ট্রিম সব কিছু এর মধ্যে। তো কাজ করতে করতে অনেক কষ্ট হয়ে গেছে। এখন আমি ডাইনিং টেবিলটা পরিষ্কার করব। ওই যে বললাম রান্নাবান্না হয়ে গেছে, তাই আজকে ঘরের কাজগুলো মোটামুটি সব পরিষ্কার করে নেবো। আর রেগুলার তো আমাকে করতেই হয় কাজ, কারণ রেগুলার না করলে আর হয় না। একদিন করে হয়তো 2টো দিন চলে, তারপরে কিন্তু আর চলে না, তারপরে কিন্তু সেই পরিষ্কার করতে হয়। আর আমাদের বাড়ি বাচ্চা কাচ্চা না থাকলে কি হবে, তাও প্রচুর কাজ। লোকের বাড়ি বাচ্চা থেকে কাজ, আর আমাদের বাড়ি বাচ্চা না থেকে কাজ। কারণ আমি একটা মানুষ যে যেখানে জিনিস নিই সেখানে রাখি, কিন্তু বাকিরা কখনোই সেটা করে না। যেখান থেকে জিনিস নেবে সেখানে তো রাখবেই না, উপরন্ত ছড়িয়ে রাখবে, আর ভরসায় থাকবে যে আমি কখন সেই জিনিসটা সেই জায়গার থেকে সরিয়ে রাখবো। তো বুঝতে পারছো, একা একটা মানুষের দ্বারাই সব কিছু গুছিয়ে রাখাটা সম্ভব নয়। সবাই যদি হাতে করে, হাতে হাতে হাতে, তাহলে কিন্তু হয়। যেহেতু দেখো একার সংসার হলে সব কিছু গুছিয়ে রাখা যায়, মেনটেন করা যায়। আর যখন সবার সঙ্গে থাকা হয় না, তখন না সেটা একার সংসার হয় না, তখন সেটা সবার সংসার হয়ে যায়। তাই সবাই মিলে না করলে সেই সংসারটা কখনোই ঠিকঠাক হয় না। তো যাই হোক, আমি এখন ফ্রিজটাও আজকে পরিষ্কার করব, তার আগে কিছু জামা কাপড় ভিজিয়ে নিলাম। যতই আকাশে মেঘ থাকুক, কারণ জামা কাপড় না ধুলেও হবে না, কারণ আমার ছেলে 2 দিন পরেই বাড়ি থেকে মানে যাবে আর কি। সরি 2 দিন না, আর কি বুধবারে বাড়ি থেকে বেরোবে। তো তার জন্য কিন্তু ওর জামা কাপড় কিছু ছিল, সেগুলো আমি ধুয়ে দিলাম যাতে শুকিয়ে যায়। আর ভাবছিলাম যে বৃষ্টি হবে কি হবে না। সেই লেভেলের হাওয়া হচ্ছে, ঝড় হচ্ছে কি বুঝতে পারছি না, মানে ঝড়ের মতন হাওয়া দিচ্ছে সেই লেভেলের। দেখো শুধু তোমাদের একটু গাছপালাগুলো দেখায়। তা আমি এখন ঘর তো ঝাড় দিয়ে আসলাম, এখন ঘরটা মুছবো, আর এদিকে হাওয়া দেখো কি পরিমাণ, গাছপালাগুলো দেখো কীরকম নড়ছে। মাঝে মাঝে এত হাওয়া দিচ্ছে যে মনে হচ্ছে এই মনে হয় ঝড় চলে আসলো। পরিবেশটাই পুরো পাল্টিয়ে গেছে, বুঝেছ? বেশ ঠান্ডা হয়ে গেছে, এত গরম পড়ছিল না। এমা এই ফুলের টবটা উল্টে গেছে, তো এটা তো পড়ে যেত আর একটু হলে। দেখো কি অবস্থা, আর একটু হলে টবটা উল্টে যেত। ফুল দেখো কি পরিমাণে গাছে ফুটে আছে, শুধু ধুলো দেখো, ধুলো, অস্বাভাবিক ধুলো। আর এই দেখো এই নতুন গাছটা, এটা অনলাইন থেকে কিস দেখেছিল, এই দেখো ফুল বেরোচ্ছে, ফুল হবে এই গাছটায়। আর এখন কটা ফুল তুলে নিই, ছাদে যখন আসলাম পুজো দিতে হবে, কটা ফুল নিয়ে নিই।
বেশ গাছের ফুল দিয়ে পুজো দিতে ভালোই লাগে। আর নয়নতারা প্রতিদিন অনেক ফোটে। কি হাওয়া হচ্ছে গো, ভীষণ হাওয়া হচ্ছে। প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছে। আজকে অনেক ফুল ফুটেছে দেখছি, নয়নতারা অনেক ফুল ফুটেছে। তো সাজিয়ে নিয়ে আসলে ভালো হতো, হাতে তো ধরছে না। আমি জাস্ট তোমাদের ঝড় দেখানোর জন্য আসলাম, যে ঝড়ের হাওয়াটা দেখো কেমন লাগছে। এসে দেখছি ফুলও গাছে রয়েছে। মারে মা, অনেকগুলোই ফুল হয়েছে। এবার এই নীলকণ্ঠ তুলবো কটা। ছাদটা ঝাড়টি দেওয়া হচ্ছে না আজকে, দেখি। তার মধ্যে আমি আবার কম্বল ভিজিয়েছি, সেই কম্বল এখন কাচতে হবে। কালকে কি মা ফুল তুলেনি, গাছে রয়েছে। নিচে গিয়ে একটু ছাতু খেয়ে ঘর মুছবো। আর কারেন্ট নেই, কারেন্ট আসলে হচ্ছে করবো, কম্বলটা কাচবো। কেচে আগে জলটা ঝরুক, কম্বলে জলটা ঝরলেই হবে। শুকিয়ে যাবে, একটা কম্বলই দিয়েছি, আর বাকি কম্বলগুলো থাক, পরে দেবো। কারণ ওয়েদার খারাপ, কখন বৃষ্টি নামবে না নামবে তার ঠিক নেই। এর জন্য কি দেখি শুকিয়ে গেছে। এ মা, সবেদা নাকি? এই একটা গোল ছিল না, গোল প্রচুর পরিমাণে গাছে, কিন্তু গাছটা ছায়ায় পড়ে গিয়ে গোল ছিল না, লম্বা রাখলি পেকে যাবে। ওই জানলায় রাখ। আরে একটা গোল দেখেছিলাম, সেটা তো দেখতে পাচ্ছি না। না না, এ থাকলে পেকে যাবে, থাকলে পেকে যাবে। বাবা কি সুন্দর ওয়েদার দেয়, ওরে হাওয়া, সেই হাওয়া, সেই ওয়েদার। শোন, লোকের কাছে হাত দিবি কিছুর জন্য, কি অবস্থা। বৃষ্টি চালু হলো গো, দেখো এ মা, এটা তো ভিজে গেল, এটা ভিজে গেল। তো বন্ধুরা, কি বৃষ্টি শুরু হলো দেখতে দেখতে। কোন বস্তা? হ্যাঁ গো মা, দেখতে না দেখতে বৃষ্টি শুরু। দেখতে তো পারলে বাইরে প্রচুর বৃষ্টি চালু হয়ে গেছে। আমি কাজগুলো করতে করতেই দেখি হঠাৎ করে মেঘ হয়ে প্রচুর দমকা হাওয়া দিতে দিতেই ব্যাস বৃষ্টি চালু। তো ভাবলাম চলো এখন আর কি করব, বৃষ্টি তো চালুই হয়ে গেছে, আর যেহেতু রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, তো এখন আমি ফ্রিজটা পরিষ্কার করে নিই। আর অনেক দিন ধরেই ভাবছি ফ্রিজটা পরিষ্কার করব করে করাই হচ্ছে না। সেই যে দমদম থেকে এই বাড়িতে নিয়ে এসেছি ফ্রিজটা, তারপরে থেকে আর পরিষ্কার করার আমি সেইভাবে সময়টাই পাইনি। কি করে আর সময় পাবো বলো, এত কাজের মধ্য থেকেও সেইভাবে আর সময় হয় না। তা আজকে আমি সময় বের করে নিয়ে আজকে সব কিছু পরিষ্কার করে নিলাম। আর সিঁড়িতে না মানে কাদা কাদা হয়ে গেছিলো, তাই সিঁড়িটাও একটু ধুয়ে দিয়েছি। এখন যাব স্নান করতে। আর আজকে আমাদের রান্নাবান্নার মেনুটা তোমাদেরকে বলেই দিই। আজকে আমাদের হয়েছিল মাটন, আর হচ্ছে একটা কী হয়েছিল আমি ভুলে গেছি, খেয়েছি আর মনে নেই, বুঝেছো তো। যেহেতু ভিডিওটা আমি এডিট করছি একদিন পরে, ভিডিওটা আমার এডিট করার জন্য না দেওয়া হয়নি। এই কদিনে আমি এক ফোঁটাও সময় পাইনি তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব। তো
তোমাদের কেমন লাগে আমার ব্লগগুলো অবশ্যই কিন্তু তোমরা জানিও একটা কমেন্টের মাধ্যমে, তাহলে কিন্তু মনটা অনেক অনেক খুশি হয়ে যাবে। তো আমাদের যেহেতু দেখো এখানে এই যে উঠোনের পরে মেঝে করা আছে, একটু ধুয়ে দিলে হয়তো হয়, কিন্তু তবুও সেই গাড়ি টাড়ি আসে তো সবসময় কাদা কাদা হয়ে থাকে। আর পুরো মাটির সঙ্গে লেবেল উঁচু হলে কিন্তু ভালো হতো, কারণ জল দিলে তাহলে ধুয়ে বেরিয়ে যেত। যেহেতু উঁচু না, জায়গাটা নিচু, এর জন্য জল কিন্তু পুরো জমে থাকে, জানো তো। এখানে কিছু করার নেই। সব কাজ সেরে নিয়ে স্নান করে চলে আসলাম ঠাকুর ঘরে পুজো দিতে। আর এখন দেখো খুব সুন্দরভাবে আমি পুজো দিয়ে নিয়েছি। আর কিছু ফুলও আমি ছাদ থেকে তুলে নিয়ে এসেছিলাম, সেই ফুলগুলো দিয়ে কিন্তু ঠাকুরের মন ভরে পুজো দিয়ে নিলাম। এতক্ষণ ছিল না কারেন্ট, সেই সকাল থেকে যেই স্নানটা হয়ে গেল সেই কারেন্টটা চলে আসলো। আর ভাবলাম যে মানে জামা কাপড়গুলো ভিজিয়েছি সেগুলো কেচে দেবো, তো কারেন্ট ছিল না। জল থাকবে কি না থাকবে ওর জন্য ঠিক নেই। এবার ছেলেকেও বললাম তাড়াতাড়ি করে স্নান করে নে। এবার যেই স্নান করেছি, গায়ে জল ঢেলেছি, তখনই কারেন্ট চলে এসছে। তো কী করা যাবে, এখন খাওয়া দাওয়া করে নিই, তারপরে দেখছি। ছেলেকে বললাম কম্বল কাচতে, কারেন্ট এসছে বলে পাম্প চালিয়ে দিলাম। কম্বলটা কেচে নিয়ে, কম্বলটা কেচে নিলে তারপরে আমি জামা কাপড়গুলো মেশিনে দিয়ে দেবো। আর জিন্সের প্যান্ট দুটো কয়েকটা রয়েছে, ওগুলো মানে কাচতে হবে, ওগুলো ভিজিয়ে মেশিনে দিয়ে দেবো। তো চলো ক্রিম টিমগুলো মেখে নিই, পুরো ড্রাই লাগছে। তো দুপুরে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা তিনজনে মিলে খেতে বসেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর নতুনরা একটু পাশে থাকবে, সবাই সবাইকে সাপোর্ট করবে। তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য, অনেক অনেক ধন্যবাদ।